কষ্টের পরে শেখ হাসিনা যখন বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে চলে যায়, তখন তার ছেলে সজীব ওয়াজিদ জয় সহ্য করতে না পেরে ভারতের সরকারকে অনুরোধ করেছিল যে ভারত যেন বাংলাদেশের উপর সেনা আক্রমণ করে। কিন্তু ভারত তো বুঝে যে এই বাংলাদেশে ভারত আসলে আর ফিরে যেতে পারবে না। দেখেন, শেখ হাসিনা, তারই মা শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছে। সে যদি বাংলাদেশের প্রতি, বাংলাদেশের নেতাকর্মীর প্রতি, বাংলাদেশের জনগণের প্রতি যদি তার ভালোবাসা থাকতো, ন্যূনতম ভালোবাসা থাকতো, তাহলে সে বাংলাদেশের জীবন দিল না, সে ভারতে পালিয়ে গেলেন না কাপুরুষের মতন। কিন্তু আজকে দেখেন, সে ভারতে বসে বাংলাদেশ নিয়ে কি জঘন্যতম কথা বলছে, যে ভারতকে উস্কানি দিচ্ছে বাংলাদেশের উপর হস্তক্ষেপ করার জন্য। প্রকাশ্য একটা প্রধানমন্ত্রী, একটা দলের এই নেত্রী, সভাপতি, সে কত বড় জঘন্য হতে পারে, সে বাংলাদেশ, তার দেশের উপর অন্য দেশের আক্রমণ করার জন্য সে উস্কানি দেয়। আবার তার পিছনে, এই শেখ হাসিনার পিছনে বাংলাদেশের কিছু মানুষ তার পিছনে পিছনে ঘুরে আফসোস লাগে যে আমরা ভারতের দাবেদারে হয়ে চলব। যে হাসিনার মুখে বাংলাদেশকে হস্তক্ষেপ করার জন্য ভারতকে সে উস্কানি দেয়, এই হাসিনার পিছনে কিভাবে মানুষ তার পিছনে থাকতে পারে আমার বুঝে আসে না। আসলে শেখ হাসিনার বাবা যেমন ভারতের গোলাম ছিল, শেখ হাসিনাও ভারতের গোলাম। এটা প্রতি মুহূর্তে মুহূর্তে আমরা টের পাচ্ছি, এখনও পাচ্ছি। দেখেন, তার বক্তৃতায় বোঝা যায় সে বাংলাদেশের কেউ নয়, সে ভারতের একজন এজেন্ট।